থানকুনি পাতা একটু ধুয়ে না। দেখুন কই মাছ কত বড় বড়, এর আগেও আমরা কই মাছ দেখিয়েছি, আবারও এনেছি। দেখেন হয়ে গেছে কই মাছগুলো কত বড়। এদি কি বাবা এত বড় কই কোথায় পেলে? সর্বনাশ, 4 আঙুল 4 8 আঙুল 10 আঙুল কই, এত বড় কই রে সর্বনাশ। এদের সে একবারে কাতলা মাছের মতন। না 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 ধর ধর কাট কাট। এই দেখেন মাঝখান দিয়ে ছিঁড়ে দিছি, কেটে কেটে দিছি। মাছটা ভাজাও ভালো হবে, মাছটা খেতেও বেশ নুন ঝাল ঢুকবে। মাছটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে দুটো কাঁকড়াও ছিল, কাঁকড়া দুটোও দিয়ে দিয়েছি। আটা দিয়ে পরিষ্কার করে ধোবো, তাহলে গন্ধটা থাকবে না। মাছের একটা লালানি থাকে, লালানিটা কেটে যাবে। আবার পরিষ্কার জল দিয়ে আবার ধোবো। এই মাছটা মাঝখান দিয়ে কেটেছি। এই মাছটা কত বড়, মাছটা কই মাছ। হলুদ, লবণ, দেখাইছি, তেল, কাঁকড়া, মাছ ভাজা হয়ে গেছে কয়টা, আর কয়টা আবার দেবো এখন। ওই যে এই মাছের ডিম হয়েছে কতক্ষণ। কয়টা লঙ্কা নেই,
হলুদ দেবা না, হলুদ, অতখানিও দেবা না। লঙ্কা, প্রথমে শুকনো লঙ্কা বেটে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিলাম। ঝোলের উপরে শাকটা দিয়ে দেবো। এইবার তরকারিতে লবণ দিয়ে দেবো। এবার মাছটা তরকারিতে দিয়ে দেবো। আস্তে ছিটকে যাবে। আজ বাইরে প্রচন্ড মেঘ করেছে, তাই বাইরে করতে পারি নাই, রান্নাঘরের ভিতরেই আমরা আজকে তরকারি রান্না হচ্ছে। আমরা মাছটা কিভাবে রান্ধি আপনারা দেখবেন, যে কোন পদ্ধতিতে আমরা রান্না করতে লাগবে দেখবেন। দেখে এরকম করে রান্না করতে খাবেন, খাইয়ে দেখবেন কীরকম লাগে। ভালো হইলে অবশ্য জানাবেন। একটু মাছটা পাতলাই ঝোল করবো এই থানকুনি পাতা দিয়ে। এবার নামিয়ে আমরা সম্বার দেবো। এবার তরকারিতে ফোড়ন দেবো। সরষের তেল, আমার একটি ঠিক তেজপাতা, জিরে, এটা জিরে বাটা, কাঁচা জিরা বাটা একটু তেলে লাড়কে দিয়ে দেখো জল। আলু টালু দিই নাই তো, ওই জন্য বেশি জোর রাখলাম না। কারি আমাদের হয়ে গেছে, নামিয়ে দেবো। মাছ কই শাক দেখাই। খুব সুন্দর হয়েছে, জলটাই খুব স্বাদ হয়েছে। ডিম মাছের এইরকম আপনারা ওই মাছের পাতলা ঝোল বাড়ি বানাইয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে খাইতে। খাইয়ে দেখবেন কীরকম লাগে, তারপরে জানাবেন আমাদের। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।